হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসেল পাল। তো এবার সামাসনেম পেপার-ভিউর পর আজকে প্রথম মানডে নাইট র ছিল এবং আজকে মানডে নাইট র থেকে অনেকটা বোঝা যাচ্ছে যে এবার যে পরবর্তী পেপার-ভিউ হতে যাচ্ছে বেসিং ফার্লিং, সে জায়গায় তিনটি ম্যাচ দেখা যেতে পারে। প্রথমত দেখা যেতে পারে গুন্থার এবং র্যান্ডি অর্টনের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচটি, কারণ আজকে মানডে নাইট র শুরুতে আসতে দেখা যায় গুন্থার এসে সে জায়গায় তার নিজের প্রশংসা করা শুরু করে এবং তিনি প্রমোকাট করতে শুরু করে। সে জায়গায় গুন্থার বলে যে তিনি লং টাইম ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ছিল এবং তিনি এবার কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং পেপার ভিউতে তিনি নতুন কিং হয়েছে এবং এবার সামাস্তে পেপার ভিউতে তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছে। তিনি এবার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন থেকে যে সমস্ত কাজ করেছে তার চেয়ে বেস্ট কাজ করতে চলেছে এবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে। তিনি বর্তমানে লিভিং লেজেন্ড। তারপর সে জায়গায় দেখা যায় যে আসল লেজেন্ড কিলার র্যান্ডি অর্টন এসে তিনি গুন্থারের ফেস টু ফেস হন। সে জায়গায় র্যান্ডি অর্টন গুন্থারকে বলে যে তুমি আজ যেভাবে মানডে নাইট রয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে দাঁড়িয়ে রয়েছ, সমস্ত আমার কারণে হতে পেরেছ। এবার কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং পেপার ভিউতে তুমি আমাকে পিন করে তুমি কিং হয়েছো, কিন্তু সে জায়গায় আমার শোল্ডার রিংয়ের সাথে টাচ করেনি, যেটা রেফারি দেখেছে পরবর্তীতে ট্রিপল এইচ, যার কারণে ট্রিপল এইচ এবার আমাকে সেকেন্ড চান্স দেওয়ার জন্য আমাকে মানডে নাইট রতে নিয়ে এসেছে। এবার আমি চাই তোমার এই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করতে। এক পর্যায়ে দেখা যায় যে সে চ্যালেঞ্জটি গুন্থার অ্যাকসেপ্ট করে নিতে। পরবর্তীতে দেখা যায় যে গুন্থারকে র্যান্ডি অর্টন বলে যে তুমি বলেছো নিজেকে লিভিং লেজেন্ড, আর একটি জিনিস মনে রেখো, আমি হচ্ছি লেজেন্ড কিলার। আর এর থেকে বোঝা যায় যে এবার গুন্থার যেহেতু র্যান্ডি অর্টনের চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবার সামাসনেম পেপার ভিউর পর যে পরবর্তী পেপার ভিউটি হতে যাচ্ছে বেসিং ভার্লিং, সে জায়গায় দেখা যাবে গুন্থার এবং র্যান্ডি অর্টনের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচটি। কিন্তু আপনাদের জানিয়ে দেয় যে এই ম্যাচটির মধ্যে কখনোই গুন্থার হারবে না র্যান্ডি অর্টনের কাছে। এবার নেক্সট ম্যাচ নিয়ে আলোচনা করা যাক, সেটি হচ্ছে এই ম্যাচটি হয়তো মানডে নাইট রয়েও দেখা যেতে পারে, আর নয়তো বেসিং ভার্লিংও দেখা যেতে পারে। সেটি হচ্ছে বনসর রেড এবং সেথ রলিন্সের মধ্যে। আজকে মানডে নাইট রয়ে সেথ রলিন্স এবং সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ারকে দেখা গিয়েছিল। প্রথম এসেছিল সিএম পাঙ্ক, সে জায়গায় এসে প্রমোকাট করা শুরু করে। পরবর্তীতে দেখা যায় যে সে জায়গায় আসেন সেথ রলিন্স তিনি অনেকটা রেগে রয়েছে এবং তিনি এক পর্যায়ে সিএম পাঙ্কের সাথে ফাইট করতে চায়, কিন্তু সে জায়গায় পরবর্তীতে দেখা যায় যে ড্রু ম্যাকইন্টায়ার তিনি এসে কল আউট করা শুরু করেন সিএম পাঙ্ককে এবং ড্রু ম্যাকইন্টায়ারের হাতে দেখা যায় সিএম পাঙ্কের সেই ব্রেসলেটটি, যেটার নাম দেখা ছিল এজিলি এবং তার সিএম পাঙ্কের সেই ডগিটি। সে জায়গায় সিএম পাঙ্ককে কল আউট করতে শুরু করে ড্রু ম্যাকইন্টায়ার সিএম পাঙ্কের ওয়াইফ এজেলি এবং তার ডগিকে নিয়ে। সে কারণে সিএম পাঙ্ক তিনি ছুটে যায় ড্রু ম্যাকইন্টায়ারকে আক্রমণ করতে। কিন্তু আপনাদের একটি জিনিস জানিয়ে দিতে ভুলে গিয়েছে যে ড্রু ম্যাকইন্টায়ার তিনি ছিল দর্শকের মধ্যেই। সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার দর্শকের মধ্যে দিয়ে থাকায় সে সিএম পাঙ্ক তিনি দর্শকের মধ্যে দিয়ে ড্রু ম্যাকইন্টায়ারকে আক্রমণ করতে গিয়েছে। তারপর দেখা যায় যে পিছন থেকে বনসর রেড এসে বাজেভাবে আক্রমণ শুরু করে সেথ রলিন্সকে এবং এত বাজেভাবে আক্রমণ করে বনসর রেড সেথ রলিন্সকে টপ থেকে বারবার সেথ রলিন্সকে আক্রমণ করছে। এক পর্যায়ে দেখা যায় যে সেথ রলিন্সের মুখ দিয়ে ব্লাড বেরোতে শুরু হয়। আর এর থেকে অনেকটা ধারণা করা যাচ্ছে যে এবার হয়তো বনসর রেড এবং সেথ রলিন্সের ম্যাচটি মানডে নাইট রয়ে দেখা যেতে পারে, আর নয়তো ডাব্লিউডাব্লিউ বেসিং অ্যান্ড ভার্লিং যে পেপার ভিউটি হতে যাচ্ছে সে জায়গায় দেখা যেতে পারে বনসর রেড এবং সেথ রলিন্সের এই সিঙ্গেল ম্যাচটি। এখন আপনাদের কি মনে হয় এবার বেসিং ভার্লিং যে পেপার ভিউটি হতে যাচ্ছে সে জায়গায় কি দেখা যাবে সেথ রলিন্স এবং বনসর রেডের ম্যাচটি, নাকি দেখা যাবে মানডে নাইট রয়ে? তা অবশ্যই জানিয়ে দিবেন। একসময় মনে হয়েছিল যে যখন এবার মানডে নাইট রয়ে সেথ রলিন্স ড্রু ম্যাকইন্টায়ার সিএম পাঙ্কে দেখা গিয়েছিল, এবার হয়তো এদের এক স্টোরি লাইন এক হতে চলেছে এবং এদের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যেতে পারে, কিন্তু তেমনটা দেখা যায়নি। হয়তো পরবর্তী সময়ে দেখা যেতে পারে। এবার নেক্সট ম্যাচ নিয়ে আলোচনা করা যাক, যেটি এবার বেসিং ভার্লিং হয়তো দেখা যেতে পারে। সেটা হচ্ছে যে ড্যামেন প্রিস্ট এবং রিয়া রিপ্লির সাথে দেখা যেতে পারে ফিন বেলার এবং লিভ মর্গানের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। সেই জায়গায় হয়তো লিভ মর্গানের পরিবর্তে দেখা যেতে পারে ডমিনিককে। এটা পরবর্তী সময়ে দেখা যাবে। আজকে ফিন বেলার এবং তার জাজমেন্টের মেম্বারগুলো মিলে আক্রমণ করতে দেখা গিয়েছিল ড্যামেন প্রিস্টকে। যখন ড্যামেন প্রিস্ট তিনি একটি ম্যাচ রেসল করে তার এই জাজমেন্টের মেম্বার জেডি ম্যাকডোনাল্ডের সাথে, শেষ সময় এক পর্যায়ে এসে দেখা যায় যে
ফিন বেলার এসে আক্রমণ শুরু করে ডেমিয়ান প্রিস্টকে এবং ডেমিয়ান প্রিস্টের সমস্ত জাজমেন্টের মেম্বার তার বিপক্ষে যেহেতু চলে গিয়েছে, সমস্ত মেম্বারগুলো এসে ডেমিয়ান প্রিস্টকে বাজেভাবে আক্রমণ শুরু করে, এমনকি সে লিভ মর্গানকেও আক্রমণ করতে দেখা গিয়েছিল ডেমিয়ান প্রিস্টকে। তারপর সে জায়গায় ডেমিয়ান প্রিস্টকে সেভ করতে আসেন আর কেউ নয়, সেটি হচ্ছে রিয়া রিপ্লি। রিয়া রিপ্লি এসে তিনি প্রথম আক্রমণ শুরু করে লিভ মর্গানকে। এক পর্যায়ে দেখা যায় যে সমস্ত জাজমেন্টের মেম্বারগুলো সে জায়গা থেকে পালিয়ে যায় এবং সে জায়গায় থাকে জেডি ম্যাকডোনা এবং সে জায়গায় জেডি ম্যাকডোনাকে একটি হেড বাদ দিয়ে রিয়া রিপ্লি। তারপর দেখা যায় যে পরবর্তীতে দেখা যায় যে ডেমিয়ান প্রিস্ট তিনি বাজেভাবে আক্রমণ করে জাজমেন্টের মেম্বার জেডি ম্যাকডোনাকে। যেহেতু এবার রিয়া রিপ্লি এবং ডেমিয়ান প্রিস্ট তারা জাজমেন্টের টিম থেকে বেরিয়ে গিয়েছে এবং তারা নতুন ট্যাগ টিম তৈরি করছে এবং সেই ট্যাগ টিমের একটি নাম দিয়েছে, সেটি হয়তো খেয়াল নেই, পরবর্তী সময়ে জানিয়ে দিব। আর এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এবার ডাব্লিউডাব্লিউই যে নেক্সট পেপার-ভিউ হতে যাচ্ছে ভেসিং ভার্লিং, সে জায়গায় রিয়া রিপ্লে এবং ডেমিয়ান প্রিস্টের সাথে লিভ মর্গান এবং ফিন বেলারের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা না গেল, এদের মধ্যে একটি কারো না কারো সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। আর আজকের মানডে নাইট র থেকে এই থেকে পরিষ্কার বোঝা যায় যে এবার ভেসিং ভার্লিংয়ে এই 3টি ম্যাচের মধ্যে একটি না একটি ম্যাচ দেখা যাবে, তো পাশাপাশি আরও একটি ম্যাচ দেখা যেতে পারে। এখন আপনাদের কী মনে হয় এই 3টি ম্যাচের মধ্যে কোন 2টি ম্যাচ দেখা যেতে পারে এবার সামারস্ল্যাম পেপার-ভিউর পর যে পরবর্তী পেপার-ভিউ হতে যাচ্ছে ভেসিং ভার্লিংয়ে, তা অবশ্যই জানিয়ে। তো আপনাদের আরও একটি বিষয় জানাতে ভুলে গিয়েছি, সেটি হচ্ছে যে আজকের মানডে নাইট রয়ে ডাব্লিউডাব্লিউই অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে সামনে স্ম্যাকডাউনের জন্য ট্রাইবাল চিফ হেড অফ দ্য টেবল রোমান রেন্সকে। অবশেষে এবার ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে দেখা যাবে অরিজিনাল ট্রাইবাল চিফ রোমান রেন্সকে। আর এই রোমান রেন্সের রিটার্ন নিয়ে আরও আগে এই চ্যানেল একটি ভিডিও পাবলিশ করে দিয়েছি, সেই ভিডিওটি পেন্ডিংয়ে রয়েছে, যে কোনো সময় পাবলিশ হয়ে যেতে পারে এবং সেই জায়গায় একটি মিস্টেক হয়েছে, সেটি হচ্ছে রোমান রেন্সের রিটার্ন নিয়ে আরও আগে বলে দিয়েছি, সে সময় জানতাম না যে ডাব্লিউডাব্লিউই অফিসিয়ালিভাবে কনফার্ম করে দেবে মানডে নাইট রয়ে রোমান রেন্সের রিটার্ন, কারণ সেই ভিডিওটি আরও আগে পাবলিশ করেছি। আপনার জীবনে জানেন না বর্তমানে বাংলাদেশের সমস্যা চলছে এবং নেটের সমস্যাজনিত কারণে এই ভিডিওটি আরও আগে তৈরি করে পেন্ডিং করে রেখেছি, যে কোনো সময় যেন পাবলিশ হয়ে যায়। আর এর কারণে সে জায়গায় রোমান রেন্সের রিটার্ন নিয়ে কিছুটা মিস্টেক হয়েছে, সেটা আপনারা অ্যাডজাস্ট করে নিন। ধন্যবাদ।